আসসালামু আলাইকুম। বায়োলজি শব্দজট সিরিজের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজম এই শব্দগুলো সম্পর্কে। এই শব্দগুলো সবসময়ই একটা ঝামেলার সৃষ্টি করে, তো এই শব্দগুলোর সঠিক ব্যাখ্যাটা আজকে জানার চেষ্টা করব। এই শব্দগুলো জানার আগে প্রথমে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষ সম্পর্কে জানতে পারি। যেমন একটা উদ্ভিদ কোষের সব থেকে বাইরের স্তরটি হচ্ছে কোষ প্রাচীর। এরপরে এখানে কোষ ঝিল্লি থাকবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয়াস থাকবে, যাকে কোষের কেন্দ্রিকা বলা হয়। এই নিউক্লিয়াস আবার 4টি ভাগে বিভক্ত থাকে। এরপরে থাকবে গোলগী বডি, যাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়। রাইবোজোম থাকবে, যেটা আমাদের প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে। ক্লোরোপ্লাস্ট, শর্করা জাতীয় খাদ্য তৈরিতে ভূমিকা রাখে উদ্ভিদের। মাইটোকন্ড্রিয়া থাকে, যাকে কোষের পাওয়ার হাউস বলা হয়, এবং থাকবে সাইটোপ্লাজম। তো এই শব্দগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম। তাহলে প্রোটোপ্লাস্ট কি? এই উদ্ভিদ কোষ থেকে যদি আমরা কোষ প্রাচীরটাকে মাইনাস করি, তাহলে উদ্ভিদ কোষ থেকে কোষ প্রাচীরটাকে যদি আমরা বাদ দিই, তখন যে অংশটা থাকে সেটিকে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাজম, এই যে প্রোটোপ্লাস্ট, এই প্রোটোপ্লাস্ট থেকে আমরা যদি নির্জীব বস্তু বিয়োগ করি। এখন কোষের নির্জীব বস্তু কি থাকে? কোষে বিভিন্ন ধরনের সঞ্চিত, নিঃসৃত এবং বজ্র পদার্থ থাকে, যেগুলোকে বলা হয় নির্জীব বস্তু। তাহলে প্রোটোপ্লাস্ট থেকে সেই নির্জীব বস্তুগুলোকে বাদ দিলে যেটি পাওয়া যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজম। অথবা আমরা এভাবে বলতে পারি কোষ ঝিল্লি যোগ সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস, এই তিনটার যোগফলকে বলা হতে পারে প্রোটোপ্লাজম। অর্থাৎ কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সমষ্টি হচ্ছে প্রোটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমটা কী জিনিস? সাইটোপ্লাজম হচ্ছে, যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু চিন্তা করি, তো প্রোটোপ্লাজম ইকুয়াল আমরা বলেছিলাম কোষ ঝিল্লি যোগ সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস। তো আমরা সাইটোপ্লাজম সমান বলতে পারি প্রোটোপ্লাজম বিয়োগ কোষ ঝিল্লি বিয়োগ নিউক্লিয়াস। অর্থাৎ সমগ্র প্রোটোপ্লাজমটা থেকে যদি আমরা কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসকে বাদ দিয়ে দিই, তখন যেটি থাকে সেটি হচ্ছে সাইটোপ্লাজম। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিওপ্লাজম, নিউক্লিও অর্থাৎ নিউক্লিও অর্থাৎ নিউক্লিয়াস এবং প্লাজম। বায়োলজিতে যখনই প্লাজম শব্দটা থাকবে, তখন তোমরা ভেবে নেবে এটি হচ্ছে তরল সংশ্লিষ্ট। তরল সংশ্লিষ্ট অর্থাৎ বায়োলজিতে প্লাজম, লিম্ফ, স্থল এগুলো থাকলে সেটিকে আমরা বলতে পারি তরল সংশ্লিষ্ট। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে থকথকে জেলির মতো অংশ থাকে সেটিকে বলা হয়ে থাকে নিউক্লিওপ্লাজম। তাহলে প্রোটোপ্লাস্ট উদ্ভিদ কোষ বিয়োগ কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম ইকুয়াল প্রোটোপ্লাস্ট বিয়োগ নির্জীব বস্তু বা কোষ ঝিল্লি যোগ সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস। সাইটোপ্লাজম ইকুয়াল আমরা বলতে পারি প্রোটোপ্লাজম থেকে যদি কেন্দ্রিকা বা নিউক্লিয়াসকে বাদ দিই, তখন যেটি থাকে সেটি হবে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যে যে থকথকে জেলির মতো অংশ থাকে সেটিকে বলা হয় সাইটোসোল। এরপরে আমরা শিখলাম নিউক্লিওপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো অংশটা থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ধন্যবাদ।